বলছি দাদা, নির্বাচন প্রায় শেষের দিকে, তো আপনারা কতটা প্রস্তুত হলেন, কতটা ফলাফল পেলেন, সাধারণ মানুষের থেকে কতটা সাড়া পেলেন? সাধারণ মানুষের পক্ষ থেকে তো ভালোই আছে। সাধারণ মানুষ তো মমতা ব্যানার্জি যা স্কিম আছে সাধারণ এমনি খুশ আছে। সাধারণ মমতা ব্যানার্জি যে বেনিফিট দিচ্ছে, মমতা ব্যানার্জি পাবলিককে, আমাদের জনগণ যে বেনিফিট চায় মমতা পাবলিককে এটার জন্য বোঝানো দরকার, কিছু দরকার না। আমরা তাও প্রত্যেক গ্রামে, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক গ্রামে গেছি, প্রত্যেক গলিগুলিতে গেছি, পাবলিককে বুঝাইছি মমতা ব্যানার্জি যাদের যেগুলো স্কিম আছে, আগামীতে স্কিম আরও বাড়বে আমরা মমতা ব্যানার্জি ক্ষমতা আসলে। এই জন্য আমাদের মোটামুটি প্রায় আমাদের প্রচার আজকে 4টার মধ্যে শেষ হয়ে যাবে। আমাদের ডোর টু ডোর ক্যাম্পেইন চলছিল, এখন মোটামুটি আমরা এখন ফিল্ড থেকে আপাতত আসলাম। আমাদের আর কী বলবো, যা হতো আমাদের গোলাম রব্বানী সাহেবকে আমাদের টিএমসি পার্টি ভোট দিয়ে জয়যুক্ত করার আমাদের ফুল মোটামুটি কমপ্লিটের দিকে আছে। আমাদেরকে ভোট চাওয়া আর দরকার নেই, মোটামুটি আমাদের ক্যাম্পেইন কমপ্লিটের দিকে আছে। বলছি আপনাদের এই গোয়ালপুকুর গ্রাম পঞ্চায়েত বড় একটা গ্রাম পঞ্চায়েত, সেখানে আপনারা কতটা আশাবাদী এই 26-এর নির্বাচনে? আমরা আশাবাদী তো সে তো জনগণের মধ্যে হিসাবে, কিন্তু আমরা আশাবাদী মোটামুটি আমাদের 90% আমাদের টিএমসি ফেভারে ভোটটা যাবে, এটা আমাদের আশাবাদী আছে। যেহেতু আমাদের মমতা ব্যানার্জি যা স্কিম আছে, গোলাম মোহাম্মদ যা স্কিম আমরা কাজ করতে পেরেছি, পাবলিকে যেতে পেরেছি, যার দুঃখ সুখ আমার বাংলা বাড়ি বলে দেন, আপনার লক্ষ্মী ভাণ্ডার বলে দেন, আপনার কৃষক বন্ধু বলে দেন, আপনার যুব সাথী বলে দেন, পাবলিকে মোটামুটি ভালোই খুশ আছে। ওই হিসাবে আমাদের আশাবাদী আছে কি আমরা 90% ভোট আমরা পাবো আমাদের জিপিতে। আপনারা বলছেন যে আপনাদের যা মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখে আপনারা আশাবাদী রয়েছেন, কিন্তু বিরোধীরা কিন্তু এখানে দাবি করছেন যে গোয়ালপুকুরে এখনো কোনো রকম কোনো উন্নয়ন হয়নি। বিরোধীরা তো বলবে, বিরোধীরা আগে আসে আমাদের সঙ্গে আসে, ডিবেটে বসুক না, কি উন্নয়ন নেই, ডিবেটে বসুক না, আগে ওদেরকে বলে ডিবেটে আসে বসুক, আমরা থাকবো মেম্বার থাকবো, ওদের থাকবো, ওদের বলবো। ওদের আগে তো বামফ্রন্ট ছিল, এখানে 35 বছর বামফ্রন্ট ছিল, আগে কংগ্রেসের ছিল, কি ওদের কি ডেভেলপমেন্ট আছে দেখাক না। আমাদের ভিক্টর বাবু যে বলছি উনি ডেভেলপমেন্ট করেছে, উনি ওনার 35 বছর ছিল এখানে, আমরা 10 বছর ওনাকে দিয়েছি, ওরা তো কোনো আমি উন্নয়ন দেখতে পাচ্ছি না। ওরা হ্যাঁ, বলছি দাদা, আপনাদের যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রয়েছে, এবং সেই মতোই বিজেপি সরকার ক্ষমতায় এসে ওনারা প্রতিশ্রুতি দিয়েছেন অন্নপূর্ণা ভাণ্ডারে সেটা 3000 করবেন। কি মনে হচ্ছে কতটা বাস্তবে হবে? উনি তো দিল্লিতে ভোট নিল এর আগে, বলো কি 3000 টাকা কি 2500 টাকা, দিল্লির লোককে তো আরও ভাগে ঝুঁকড়ি গরিবকে উদ্ধার করে উচ্ছেদ করে দিল ওরা। দিল্লিতে দেখ আগে, অন্য যেখানে যেখানে সরকার ওদের আছে, বিহারের সরকার, ওদেরকে আগে দেখ না, তারপরে ওয়েস্টবেঙ্গলে তো বলবে কি আমরা দিব। আগে যেখানে বিজেপি সরকার কাজ করছে, ওখানে চালাচ্ছে, সেখানে আগে দেখ, আগে ওখান থেকে আগে আমাদেরকে দেখাতে দিচ্ছি। তো এখানে যেখানে সরকার আছে ওখানে চালু করবে, তারপর আমরা এখানে জনগণ বিশ্বাস করবে কি তুমি চালু করবে। কিছুদিন আগে কিন্তু গোয়ালপুকুরের মাটিতে এসেছিলেন বিজেপি রাজ্য সভাপতি, তিনি কিন্তু সেখানে বলেছিলেন যে এখানে কোনো রকম রাস্তাঘাট যেগুলো রয়েছে সেগুলোর কোনো রকম উন্নয়ন নেই। আমাদের আগে দেবশ্রী চৌধুরী বলেছিল এর আগে কি আমরা কৃষক থেকে আমাদের কুকুরা অব্দি আপনার রাস্তাটাকে ফুল 4 লাইন করবো। দেবশ্রী চৌধুরী গেলো, আমাদের কার্তিক পার্ক গেলো, আমাদের তো কোনো উন্নয়ন করতে পারছি না। একটা রাস্তা আমাদের আছে কৃষ্ণমন্ত্রী নিয়ে আপনার কুকুরা অব্দি, এটাই তারপর ঠিক করতে পারছি না। এর আগে 5 বছর ছিল দেবশ্রী চৌধুরী, উনিও বলেছিল এই একটাই কাজ দেখাতে পারছো, খালি ওরা তো খালি ভোট নিয়ে দিল্লি থেকে ফ্লাইট আসে, ওই যে ভোটের সময় আসে ওয়েস্টবেঙ্গল, তারপর চলে যায়। এই যে 4 তারিখ আগে আসবে, তারপর চলে যাবে, তারপর কোনো পাত্তাই থাকবে না। তাহলে আপনি কি বলবেন যে বিজেপি যারা নেতৃত্বরা আছে তাদেরকে শুধু ভোটের সময় দেখা যায়? ভোটের সময় দেখা যায়, তাছাড়া তো কই পাচ্ছি, ভোটের ছাড়া তো পাচ্ছি না দেখা। কিন্তু ওনারা বলছেন ওনারা যদি ক্ষমতায় আসেন ওরা নানান রকম জনসাধারণের ক্ষেত্রে নানান রকম সুযোগ সুবিধা দেবে, যেরকম প্রত্যেককে ঘর, যারা এখনো ঘরের বেনিফিটগুলো পায়নি সেগুলো পাবে, লক্ষ্মী ভাণ্ডার 1500 জায়গায় অন্নপূর্ণা ভাণ্ডার ওনারা 3000 করবেন, এখানে এইমস হবে, এবং বিভিন্ন রকম কিন্তু এর আগে আমাদের 10 কিলো দিল্লি সরকার দিচ্ছিল, 10 কিলো মমতা ব্যানার্জি 10 কিলো চাল পাচ্ছিল এর আগে, দিল্লি সরকার সেটা তো বন্ধ করে দিল আমাদের। এটা এখন যে আমাদের রাশন পাচ্ছে, এটা মমতা ব্যানার্জি রেগুলেশন পাচ্ছে, যে 5 কিলো চাল দিল্লি সরকার দিচ্ছিল আগে, সেটা তো এখন 10 থেকে বন্ধ করে রাখছে। ওটাকে আগে চালু করুন, আবার যেটা আমাদের পাচ্ছিলাম সেটাই তো আগে চালু করুক, তারপরে আবার বলে স্কিম দিবে। যেগুলো পাচ্ছিল সেটাই তো বন্ধ করে দিয়েছে, আর কি ভরসা পাবো ওদের কি স্কিম দিবে। বলছি দাদা, আপনাদের যিনি প্রার্থী রয়েছে মাননীয় গোলাম রব্বানী, আমরা দেখলাম গতকাল উনি বিজেপির প্রার্থী সরজিৎ বিশ্বাসের বাড়িতে উপস্থিত হয়েছিলেন, একটা সৌজন্য বোধ, মানবতা বোধ দেখালেন। কি বলবেন দাদা? উনার যে ক্যান্ডিডেট আছে বিজেপি ক্যান্ডিডেট, উনি বলছে আমাদের টিএমসি পার্টি জিতলে আমাদেরকে বাংলাদেশ পাঠাচ্ছে, আর আমাদের ক্যান্ডিডেট এমন আছে তার মাকে যে আশীর্বাদ নিচ্ছে, তাহলে আমরা কে ভালো কে খারাপ সেটা জনগণ ডিসাইড করবে। উনি বলছে কি আমাদের ক্ষমতা আসলে বিপরীতকে আমাদেরকে বলে বাংলাদেশ তারা দিবে।
উনি উনি আর ওনার আমাদের ক্যান্ডিডেট ওনার মার কাছে আশীর্বাদ নিচ্ছে, তাহলে সে জনগণ দেখবে সেটা কে কি ভালো কে খারাপ। বলছি দাদা, আপনারা বললেন আপনাদের বিভিন্ন রকম উন্নয়ন নিয়ে আপনারা এই বিধানসভা নির্বাচনে আপনারা মানুষের কাছে যাবেন এবং গিয়েছেন, ডোর টু ডোর ক্যাম্পেইন করেছেন। এবং আমরা গোয়ালপুকুরের কথা আমরা দেখেছি রাজ্যের মন্ত্রী গোলাম রহমানের হাত ধরে বিভিন্ন রকম উন্নয়ন হয়েছে, সে রাস্তাঘাট সোলপাড়া থেকে ঝিলঝিলি রাস্তা বলুন এবং পাঞ্জিপাড়ায় ITI কলেজ বলুন, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা গোয়ালপুকুরের সাধারণ মানুষের একটা ডিগ্রি কলেজের দাবি ছিল স্যার, সেটা কি কারণে যদি পূরণ হয়নি তাও ডিগ্রি কলেজের কারণ আছে, আমাদের বামফ্রন্ট ছিল 35 বছর ক্ষমতায় ছিল এখানে, আমাদের মমতা ব্যানার্জি 15 বছর, 50 বছর আমাদের ওয়েস্ট বেঙ্গল সেন্টার থেকে বঞ্চিত চলছে। ওই জন্য কিছু কারণে সেন্টার থেকে কিছু আমরা পাচ্ছি না, বঞ্চিত চলছে। ওয়েস্ট বেঙ্গল চলছে, এটাই গণিমত আছে, কিন্তু 50 বছর আমরা বঞ্চিত চলছে সে দিল্লি থেকে কিছু ফান্ড না পাওয়ার জন্য আমাদের আর কি ওয়েস্ট বেঙ্গল এত পিছনে যাওয়া হয়েছে। এর আগে আগামীতে আমাদের মমতা ব্যানার্জি আমি জিতুক, তা আগামীতে আমরা দিল্লিতে বসাতে পারি, আমাদের এরপরে আমাদের আরও দাঁড়িয়ে থাকবে। আগামী 23 তারিখ ভোট রয়েছে, কি শুভেচ্ছা বার্তা দেবেন এলাকাবাসীকে দাদা? এলাকাবাসী আমাদের মমতা ব্যানার্জিকে জিতা আগামীতে আরও আমরা উন্নয়নের কাজ করতে পারি, এই বার্তা দিব। জনগণ আশাবাদী আছে কি আমাদের মমতা ব্যানার্জি সরকার আসলে আমরা আরও অন্য স্কিম তৈরি করে আমার ওয়েস্ট বেঙ্গলকে আমরা এগিয়ে নিতে পারবো। আপনার নাম? আমার নাম মোশাররফ আলী। কোন দায়িত্বে আছেন? আমি মেম্বার আছি, ভাইস প্রেসিডেন্ট আছি TMC পার্টি। ধন্যবাদ।